হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে নিয়ে চলে এলাম। আশা করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখো, আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, তারপর আমার স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার বরের একটা কাকা আছে, তার ছেলের বিয়ে, মানে আমার দেওর সম্পর্কে হয়, তার বিয়ে শনিবার দিন। তো আজকে শুক্রবার, সেই জন্য মা আজকে একটু জলখাবার মানে মিষ্টি খাওয়াচ্ছে আর কি। সেই জন্য আর কি মিষ্টি 5 রকমের মিষ্টি মালা ঘুমসি দিয়ে বরণ করে নিচ্ছে আজকে। যেহেতু হচ্ছে যে যেহেতু ভাই সম্পর্ক হয়, মানে মায়ের ছেলে সম্পর্ক হয়, সেই জন্য খাওয়াচ্ছে আর কি। তো যাই হোক, ওপাশে খাওয়া হয়ে গেছে। তারপর এদিকে বর এগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছে, যে আনাজ রাখার যেগুলো জিনিস হয়। তো তারপরে দেখো, আনাজ রাখার যে এটা ছিল, এতে কত নোংরা পড়ছে দেখো। মা বলে এবারে তো ঘরদোর সব পরিষ্কার করতে হবে, যেহেতু সামনে মেয়ের অন্নপ্রাশন। এই কদিনেই বিয়ে বাড়ি আছে, তারপর আবার অন্নপ্রাশন আছে, তারপর হুলি আছে, মানে অনুষ্ঠান। হুলিতে আমাদের এখানে প্রচুর মজা হয়। তো আশা করি আমরা যারা যারা ব্লগ দেখো তারা জানবে যে আমাদের হুলিতে কত মজার মানে অনুষ্ঠান হয়, খেলা হয়, সব কিছুই হয়। তো মানে এই মাসটা বলতে এই ফাল্গুন মাস, চৈত্র মাস মোটামুটি ভালোই কাটছে। তো তারপর মা এখানে সেগুলো মুছে শুকিয়ে এইখানে মা গুছিয়ে কি সুন্দর সবজি রাখছে, আর দিদির সাথে ফোনে কথা বলছে। তো গুছিয়ে প্রত্যেক দিন এরকম রাখলে বেশ ভালো লাগে। এবারে সব দিন কি আর ভালো থাকে? সব দিন ভালো থাকে না, যেহেতু নোংরা তো একটু হবেই। যেহেতু প্রত্যেক দিন জিনিস রাখলে প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না। যে জিনিস রাখলে তো ওরকম হবেই। সেই জন্য মা আলু পেঁয়াজ এইসব সব গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ। তো তারপর হচ্ছে যে আজকে একটু হেলতে যাব। কি হচ্ছে যে হেলতে থেকে ডেকেছে, কি একটা সই করতে হবে আমাকে, যেহেতু আমার নামে হেলতেই খোলা আছে। খোলা বলতে আমারই তো নামেই সব কিছু হচ্ছে। যাই জন্য মাকে বললাম একটু স্নান করে দেখে মেয়েকে নিয়ে যাব, কারণ যদি দেরি হয় মা রান্না করতে পারবে, আর মেয়েকে নিয়ে তো রান্না করতে পারবে না। সেই জন্য আর কি মেয়েকে নিয়েই যাব। তো ওই জন্য জামা কাপড় এইদিকে রেডি করে নিচ্ছি, আর একটা হাগিস রেডি করে দিচ্ছি। এসে না আর ভিডিও করা হয়নি, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। দুপুরে কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার হয়নি। দুপুরে রান্না হয়েছে এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল, সেটা আর শেয়ার করতে পারিনি, কারণ এসে এতটাই অনেক দিন রোদে বেড়ায়নি, তো সেই জন্য এসে আর মানে ভিডিও স্টার্ট করতে পারিনি। মাথার যন্ত্রণা হয়েছিল বলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো তারপর দেখতে পেলে সন্ধে হয়ে গেছে। এইদিকে দেখো, এই মেয়ের নতুন জামার এটা নিয়ে খুলে গেছে, সেই জন্য আর কি বসে পড়লাম একটু সেলাই করতে। তো ওইটা বেশ সুতো দিয়ে এরকম জড়িয়ে রাখলে বেশ সেলাই হয়ে যাচ্ছে। তো হচ্ছে যে মানে হেলতে কি একটা সই করালো, করিয়ে আবার ব্যাংকে গিয়ে ওটা জমা দিতে হলো। তাই জন্য অনেকটা ভিড় ছিল, অনেকক্ষণ লেগেছে বলতে পারো। প্রায় হচ্ছে যে 11টার সময় গেছি, প্রায় 1টা বেজে গেছে আসতে। মানে অনেক টাইম লেগে গেছে। মেয়েকে নিয়ে গেছি বলে তাই, না হলে এখানেই মন পড়ে থাকতো যে ঘরে বাড়িতে মেয়েটা কি করছে। তাই জন্য আমি কি করি জানো, সব জায়গাতেই মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবারে যেগুলো যেতে পারবে না সেগুলো রেখে যাই, কারণ আমার মেয়ে না একটুতেই কান্না করে আর কি। সেই জন্য তোমার ঘরে মানে কোথাও গেলে একটা শান্তি নেই, যে মেয়েকে রেখে দিয়ে এসেছি এরকম মন হয়। তো যাই হোক, ভাবলাম যে আজকে যেগুলো গোছানো সেগুলো গোছাবো, কারণ হচ্ছে অগোছালো হয়ে পড়ে আছে। উপরে কটা জিনিস রাখতে যেতে হবে, নিচে তো আর সব রাখলে হবে না। সব এক জায়গায়, যেগুলো বাড়িতে পরা জামা টামা সব এক জায়গায় গ্যাঞ্জাম হবে। সেই জন্য আর কি ভাবলাম উপরেই রাখা যায়। তো উপরে যতগুলো জিনিস, মানে যেগুলো নতুন জিনিস সেগুলোই গুছিয়ে রাখি, না হলে যেগুলো পুরনো হয়েছে, মানে যেগুলো বাড়িতে পরার, সেইগুলো ঘরে রাখি। ঘরে বলতে নিচের ঘরে যে বাক্সটা তোমরা দেখেছো, সেই বাক্সটাই রাখি। একসঙ্গে তো সব কিছু ঢুকিয়ে রাখলে আর ভালো লাগবে না। তো চলো দেখতে থাকো। কথা বলতে বলতে এই দেখো, জামাটা খুব সুন্দর সেলাই হয়েছে। এটা পুরো যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। তো তারপর এই দেখো উপরে চলে এসেছি, কারেন্ট চলে গেছে, ফোনের লাইট জ্বেলে ভিডিও করছি। তো এই জামাগুলো ভাঁজ করা ছিল না, তাই জন্য বের করে ভাবলাম ভাঁজ করে নিই। যেহেতু গোছাচ্ছি, একটু না গোছানো না থাকলে ভালো লাগে না। এই দেখো, আমি হচ্ছে যে এইগুলোকে একটা একটা করে পার্ট করে, তার আমার এক হাতে ভিডিও ধরছি, মানে আর এক হাতে তোমাদের সাথে
এগুলো কাজগুলো শেয়ার করছি। তো যাই হোক, দেখতে থাকো। আমার জামা কাপড় গুছানো কমপ্লিট। তারপর এই যে আমার ড্রেসিং টেবিলটা টুকিটাকি জিনিস অগোছালো হয়ে পড়েছিল। আমার বর রোজ আমি গুছাই, আর আমার বর যেটা সেটা টেনে এখানে নিচে নামিয়ে রাখে। সেই জন্য আর কি একটু টুকিটাকি গুছালাম, তোমাদেরকে একটু শেয়ারও করে দিলাম। আর তোমরা কারা কারা আমার ড্রেসিং টেবিল ব্লগ দেখতে চাও তারা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি তো বলেছি তোমরা কি মানে কমেন্ট করো, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলবো। আর অনেক দিন ধরে কানেরটা এখানে পড়েছিল, যেহেতু পড়ে গেছিলাম অনেক দিন ধরে এখানে পড়েছিল, সেই জন্য আর কি ভাবলাম কানের জায়গায় কানের আর হাড়ের জায়গায় হাড় সব গুছিয়ে রাখি। এই দেখো আমার বাক্সটায় কত গলার সেট কানের আছে। কারা কারা আমার জুয়েলারি সেট দেখতে চাও সেটাও কমেন্ট করবে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি কমেন্ট করবে, আমি তো বলেছি কমেন্ট করবে, ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমাদের একটা কমেন্ট, একটা হচ্ছে যে লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো যাই হোক, এই দেখো তোমরাই দেখে নাও আমার কত কানের কতই। আমি সত্যি কথা বলতে বেশি মেলায় গেলে এসবই কিনি, আমার বেশ ভালো লাগে আর কি। আর মেয়েদের তো জানো যত থাকলেও তত নাই, যত দেখলেই মানে যেটা ইচ্ছা কিনতে ইচ্ছে করে, সেই জন্য আর কি যা ভালো লাগে তাই কিনে নিই। তারপরে এই দেখো এইখানে এই চুড়ি টুড়িগুলো হচ্ছে যে এগুলো অগোছালো হয়েছিল, এগুলো ভালো করে সব গুছিয়ে নিচ্ছি। তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। সব কিছুই যখন শেয়ার করি এগুলো কেন শেয়ার করব না বলো। টুকিটাকি সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করি না, আর যেগুলো পারি না সেগুলো তো কিছু করার নেই। তারপর এই ড্রয়ারটাও দেখো আমার পার্স টার্সগুলো আছে, এগুলো যা যা যাবতীয় ছোটোখাটো জিনিসগুলো এতে রাখি। হচ্ছে যে এখানে কটা কাগজ টাগজ পড়ে আছে, ওগুলো ভাবলাম ফেলি দিই, নাহলে কীরকম একটা দেখতে বাজে লাগছে। তো এই দেখো এইটায় কি একটা লেখা আছে, কার একটা নাম্বার লেখা আছে, সেই জন্য আর কি আমি ভাবলাম ফেলিয়ে দেবো না রেখে দেবো। তারপর কি মনে হলো যে না রেখেই দিই। তারপর শুধু এই কর্পূরের প্যাকেটটাই মানে ফেলিয়ে দিচ্ছি, যেহেতু নেই আর ওতে একটু একটু আছে। তো তারপরে এই নিচের এই টিভির কাছটায় এসে একটুখানি ওষুধপত্রগুলো এই ডিবা টিবাগুলো গুছিয়ে রাখছি আর কি। যেহেতু টুকিটাকি জিনিস তোমাদেরকে তো বারবার বললাম, এখানটায় আমি বারবার গুছাই, আর আমার শ্বশুর আর আমার মানে হচ্ছে যে বর মিলে এখানটাকে ঘুরে রাখে, কারণ এরা এসে এইখানে যাবতীয় ফোন টোন চার্জার টার্জার করে রাখে। সেই জন্য আর কি এখানে ব্যাগ ট্যাগগুলোও জমা হয়েছে, যতই গুছাই না কেন ততই এরকম পড়ে থাকে। তো তারপর মা বলল আজকে লাউয়ের গুলগুলা বানাবে। তো এই দেখো নারকেলটাকে কুচি কুচি করে দিচ্ছে, আর এইদিকে লাউ সেদ্ধ করে ময়দার সাথে মাখিয়ে চিনি এলাচ টেলাচ দিয়ে দিয়েছে। তো এইটা খেতে হেভি লাগে, কারা কারা খেয়েছো একটু কমেন্ট করবে। তো আমাকে তো হেভি লাগে খেতে। তো মাঝে মধ্যেই আমাদের লাউ আনলে আমার শাশুড়ি মা বানায়, আমি তো এইসব বানাতে পারি না কেন পারি, কিন্তু বানাই না, শাশুড়ি মা যেহেতু বানায়। তো সেই জন্য আর কি মাই দেখো মেখে নিচ্ছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তারপর এইদিকে শুধু গুলগুলা তো হবে না, এদিকে ভাত বসিয়েছি, আজকে ভাত করব। অনেক দিন আলু সেদ্ধ আর ভাত খাইনি, সেই জন্য ভাবলাম আজকে ভাত করা যাক। আর এইদিকে তো দুটো চারটে গুলগুলি খেয়ে নিবে সবাই, তো আর অতটা ভাত খাবে না, তবুও একটা অ্যাসিড টাইপের আমাদের হয়ে যায় বলে তাও দুটো ভাত খেতে হয়, সেই জন্য আর কি ভাতটা বসানো, না হলে হচ্ছে যে সবাই এই একই খেয়ে নেয়। তো এই দেখো এখানে কটা ভাজা হচ্ছে, আর মা এদিকে কটা ভাজা তুলছে। তো আমার তো খেতে খুবই ভালো লাগে, আর আমি খেতে ভালোবাসি বলেই আমার শাশুড়ি মা আরও করে আর কি, যে আমার বৌমা এটা খেতে ভালোবাসে, যেটাই আনে না কেন আমার শাশুড়ি মা আগে মাথায় রেখে দেয় যে এই জিনিসটা আমার বৌমা খায়, এই বৌমার জন্য রেখে দিই, বেশ ভালো। এই দেখো গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে, তারপর লাস্টে বেশি হয়েছিল বলে 3-4টে গুড় পিঠাও বানিয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশান করবে। তো আজকের মতন টাটা, ধন্যবাদ।